জীবনে চলার পথে অনেক সময় আমরা কেমন দিশেহারা হয়ে যাই না? মানে কি করব, কোনটা ঠিক, এই প্রশ্নগুলো মনে আসেই। একদম। মনে পড়ে যায় হাজার হাজার বছর আগের কুরুক্ষেত্রের কথা। অর্জুনও তো ঠিক এমনই এক বিভ্রান্তির শিকার হয়েছিলেন। হ্যাঁ, সেই বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আপনজনদের বিরুদ্ধে লড়তে হবে ভেবে একটা গভীর সংশয়। আর সেই সংশয়ের মুহূর্তেই কিন্তু উঠে এসেছিল ভগবদ্গীতার জ্ঞান। ঠিক। আর আজ আমরা সেই গীতার কিছু গভীর বিষয়েই কথা বলবো। আমরা মূলত ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ এই ভাষ্যটির কিছু অংশকে ভিত্তি করে এগোব। চেষ্টা করব এর ভেতরের মূল কথাগুলো, মানে একেবারে নির্যাসটা তুলে ধরতে। দারুণ। আমাদের লক্ষ্য হবে গীতার সেই দর্শনগুলো বোঝা যা হয়তো আমাদের রোজকার ভাবনাচিন্তা, জীবনের মানে খোঁজা এসব একটু অন্যরকম আলো ফেলতে পারে। যেমন ধরুন, আত্মার আসল পরিচয়টা কি, কর্মের বাঁধন থেকে কিভাবে বেরোনো যায়, বা সত্যিকারের শান্তি সুখ সেটা কিভাবে পাওয়া সম্ভব। এই বিষয়গুলোই। এটা শুধু একটা তত্ত্ব আলোচনা নয়, বরং উৎসের গভীরে গিয়ে সেই অন্তর্দৃষ্টিগুলো খুঁজে বের করার চেষ্টা। তাহলে প্রথমেই আসি সেই কুরুক্ষেত্রের পরিস্থিতিতে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে অর্জুন অস্ত্র রাখতে চাইছেন। কারণ উপক্ষে সব পরিচিত মুখ, গুরুজন, আত্মীয়। হ্যাঁ, প্রথম অধ্যায়ে এই ছবিটাই আমরা পাই। অর্জুনের মনে তখন ভীষণ বিষাদ, একটা করুণা, কর্তব্য নিয়েও দ্বিধা। কিন্তু শ্রীকৃষ্ণ তো এই অবস্থাকে খুব একটা ভালো চোখে দেখেননি, তাই না? একদমই না। কৃষ্ণ বরং অর্জুনের এই শোককে একরকম ক্লৈব্য বা দুর্বলতা বলেছেন। তিনি এটাকে ভ্রান্ত করুণা বলছেন। ভ্রান্ত করুণা কেন? কারণ অর্জুনের এই মায়াটা ছিল শরীরের প্রতি, নশ্বর দেহের জন্য। আত্মা যে অবিনাশী সে কথা তিনি ভুলে গিয়েছিলেন। কৃষ্ণ তাই প্রথমেই বললেন, জ্ঞানীরা কারোর জন্যই শোক করেন না, সে জীবিত হোক বা মৃত। ওহ, তার মানে দেহের জন্ম মৃত্যু আছে, কিন্তু আত্মার নেই। ঠিক, এই উপলব্ধিটাই খুব জরুরি। কৃষ্ণ বলছেন, আত্মা আসলে পোশাক বদলানোর মতো। দেহ বদলায়, পুরনোটা ছেড়ে নতুনটা নেয়। তার মানে আমাদের দুঃখ, শোক এগুলো আসলে দেহের প্রতি মায়ার কারণেই। আসল সহানুভূতিটা আত্মার জন্য হওয়া উচিত। হ্যাঁ, গীতার জ্ঞান তো সেদিকেই ইঙ্গিত করছে। আমি যে এই শরীর নই, আমি আসলে এক শাশ্বত আত্মা, এই বোধটাই হলো মানে প্রথম ধাপ। যতক্ষণ আমরা দেহটাকেই আমি ভাবছি, ততক্ষণ কষ্ট পাচ্ছি। একদম। তাই দেহ আর আত্মার পার্থক্যটা বোঝা খুব দরকারি। তাহলে এই আত্মা, সে আসলে কে? মানে তার স্বরূপটা কি? আর এই দেহ, গীতা বলছে দেহটা হলো ক্ষেত্র, মানে একটা মাঠের মতো। আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ, যে ওই ক্ষেত্রটাকে জানে। আচ্ছা, দেহটা জড় প্রকৃতি দিয়ে তৈরি, বদলায়, নষ্ট হয়। কিন্তু আত্মা, সে শাশ্বত, সনাতন। তার জন্মও নেই, মৃত্যুও নেই। জন্ম নেই, মৃত্যু নেই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আত্মা আসলে ভগবানেরই একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। ভগবানের অংশ? তাহলে সে এ জগতে এসে এত কষ্ট পাচ্ছে কেন? বাধা পড়ল কিভাবে? এই বাধা পড়ার কারণ হল মিথ্যা অহংকার। মানে যখন আমরা ভাবি আমি এই শরীর, আমার জিনিস, এই ভুল ধারণাটাই আমাদের বেঁধে গেলে। এই আমি আর আমার বোধ, হ্যাঁ, এই বোধ থেকেই জাগতিক জিনিসের প্রতি টান বা আসক্তি জন্মায়। আর সেই আসক্তি আমাদের প্রকৃতির নিয়মে সুখ দুঃখের চক্রে ঘোরাতে থাকে। বোঝা গেল। তাহলে মুক্তি মানে এই ভুল ধারণা থেকে বেরোনো, নিজের আসল স্বরূপটা জানা। ঠিক তাই। আমি যে দেহ নই, আত্মা, এই জ্ঞানটা যখন স্পষ্ট হয়, বুদ্ধি যখন মোহমুক্ত হয়, তখন মানুষ বাইরের জিনিসের সুখ না খুঁজে নিজের ভেতরেই আনন্দ পায়। একেই কি স্থিতপ্রজ্ঞ অবস্থা বলা হয়? হ্যাঁ, যখন বুদ্ধি স্থির হয়, এটাই মুক্তির দিকে এগিয়ে যাওয়া। গীতার ভূমিকায় 5টা মূল তত্ত্বের কথা আছে না? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল আর কর্ম। আছে। এদের মধ্যে নাকি কর্ম ছাড়া বাকি 4টেই শাশ্বত। এটা একটু। হ্যাঁ, দেখুন, ঈশ্বর, জীব মানে আত্মা, প্রকৃতি মানে এই জড়জগৎ, আর কাল বা সময়, এই 4টে তত্ত্ব নিত্য মানে চিরকালীন। প্রকৃতিও নিত্য, কিন্তু জগতের তো পরিবর্তন হচ্ছে। প্রকৃতির মূল উপাদানগুলো নিত্য, কিন্তু তার প্রকাশটা অনিত্য, অস্থায়ী, মেঘের মতো আসে যায়। কিন্তু কর্ম মানে আমাদের কাজ আর তার ফল, একমাত্র সেটাই অনিত্য। কিন্তু কর্মফলই তো আমাদের বেঁধে রাখে, তাই না? জন্ম জন্মান্তর ধরে। হ্যাঁ, কর্মফল ভোগ করতে হয়,
কিন্তু গীতা বলছে সঠিক জ্ঞান দিয়ে আমরা আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারি, কর্মবন্ধন থেকে মুক্তও হতে পারি। কিভাবে? এখানেই প্রকৃতির ৩টে গুণের কথা আসে: সত্ত্ব, রজ, তম। এই গুণগুলোই আমাদের প্রভাবিত করে, বেঁধে রাখে। সত্ত্ব, রজ, তম মানে ভালো, রাজসিক আর তামসিক। অনেকটা তাই। সত্ত্বগুণ ভালো, কিন্তু সেটাও এক ধরনের বাঁধন, জ্ঞানের বা সুখের অহংকার। রজগুণ আমাদের কামনা বাসনা আরও পাওয়ার লোভে টানে, আর তমগুণ আনে অজ্ঞানতা, আলস্য, মোহ, অদৃশ্য দড়ির মতো, এগুলো আমাদের বেঁধে রাখে। এই বাঁধন থেকে বেরোতে হলে কাজটা কিভাবে করতে হবে? এখানেই কি কর্মযোগের কথা আসছে? একদম ঠিক। কর্মযোগ মানে কর্ম করার ঠিক কৌশল। গীতার বিখ্যাত শ্লোক তো আছেই, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। মানে কর্মে তোমার অধিকার, ফলে নয়। হ্যাঁ, ফলের আশা না করে আসক্তি ছেড়ে নিজের কর্তব্য করে যাওয়া, এটাই নিষ্কাম কর্ম। কিন্তু ফলের আশা না করে কাজ করা, এটা তো খুব কঠিন। যে কোনো কাজের পেছনেই তো একটা চাওয়া থাকে। কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু গীতা আরও এক ধাপ এগিয়ে বলছে, কর্মটা করতে হবে যজ্ঞ হিসাবে। যজ্ঞ মানে পুজো? আচ্ছা। না, ঠিক তা নয়। এখানে যজ্ঞ মানে আরও বড় অর্থে, মানে ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করা, শুধু নিজের জন্য নয়, একটা বৃহত্তর ভালোর জন্য। ও আচ্ছা। যখন এইভাবে কাজ করা হয়, তখন সেই কাজ আর আমাদের বাধে না। যারা শুধু নিজের স্বার্থ দেখে, ফলের জন্য ছটফট করে, গীতা তাদের কৃপণ বলছে। তার মানে কাজের উদ্দেশ্যটা পাল্টে ফেলতে হবে, নিজের ভোগ থেকে ভগবানের সেবা বা সকলের মঙ্গলের দিকে। ঠিক, এইভাবে কাজ করলে কর্মফলের ঊর্ধ্বে ওঠা যায়। এটাই কর্মযোগের আসল সৌন্দর্য। আচ্ছা, আমরা আত্মা, কর্ম, প্রকৃতি নিয়ে কথা বললাম, কিন্তু যার জন্য এই কর্ম, সেই পরম সত্তা মানে ভগবান, তার বিষয়ে গীতা কি বলছে? কৃষ্ণ নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন? কৃষ্ণ খুব স্পষ্ট করে বলছেন, অহম সর্বস্য প্রভবঃ, আমি সব কিছুর উৎস, সব আমা থেকেই শুরু। তিনি কি সবকিছুর মধ্যেই আছেন, আলাদা অপ্রাকৃত রূপে বিরাজ করেন? অর্জুন তো কৃষ্ণকে নানা নামে ডেকেছেন, তাই না? ঋষিকেশ, গোবিন্দ। হ্যাঁ, ডেকেছেন, আর এই নামগুলোরও বিশেষ অর্থ আছে। যেমন ঋষিকেশ মানে তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, গোবিন্দ মানে যিনি গো বা গাভী এবং ইন্দ্রিয়দের আনন্দ দেন, মধুসূদন কারণ তিনি মধু দৈত্যকে বধ করেছিলেন। এই নামগুলো তার লীলা আর গুণের পরিচয় দেয়। আর তার এই পৃথিবীতে আসা মানে অবতার, সেটা কি সাধারণ জন্মমৃত্যুর মতো? না, একেবারেই না। কৃষ্ণ বলছেন তার জন্ম আর কর্ম দুটোই দিব্য, মানে অপ্রাকৃত। যিনি এই ব্যাপারটা সত্যি সত্যি বোঝেন, তিনি দেহ ছাড়ার পর আর এই জগতে ফিরে আসেন না, সরাসরি তার কাছেই চলে যান। কিন্তু অনেকেই তো তাকে সাধারণ মানুষ ভাবে। হ্যাঁ, গীতা বলছে যারা এমনটা ভাবে তারা মূঢ় বা মূর্খ, কারণ তারা তার আসল স্বরূপটা ধরতে পারে না। গীতাতে তো নানা পথের কথা আছে, জ্ঞানযোগ, কর্মযোগ। এর মধ্যে সেরা পথ কোনটা, মুক্তির সবচেয়ে সহজ উপায়? কৃষ্ণ নিজেই বলেছেন, সমস্ত যোগীর মধ্যে তিনিই শ্রেষ্ঠ, যিনি শ্রদ্ধা নিয়ে তার ভজনা করেন, অর্থাৎ ভক্তিযোগ। ভক্তিযোগ। হ্যাঁ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সবচেয়ে সরল আর সরাসরি পথ বলে উল্লেখ করা হয়েছে। তাহলে একজন ভক্তের কেমন হওয়া উচিত? কি কি গুণ থাকা দরকার? গীতার দ্বাদশ অধ্যায়ে এর খুব সুন্দর তালিকা আছে। ভক্ত তিনি, যিনি কারো প্রতি বিদ্বেষ রাখেন না, সবার বন্ধু, করুণাময়। আর তার অহংকার নেই, তিনি সুখে দুঃখে সমান থাকেন, ক্ষমা করেন, সব সময় সন্তুষ্ট, মন আর বুদ্ধি ভগবানেই স্থির রাখেন। মানে রাগ, ভয়, আসক্তি এগুলো থেকে মুক্ত। একদম, আসক্তি, ভয়, ক্রোধ এসব থেকে যিনি মুক্ত, তিনি স্থিতধিভক্ত। আর এই ভক্তির পথে কি শেষ পর্যন্ত মুক্তি, মানে ভগবানের কাছে ফেরা? হ্যাঁ, ঐকান্তিক ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছনো খুব কঠিন। কৃষ্ণ বারবার এই আশ্বাস দিয়েছেন, যিনি একাগ্র মনে তাকে ডাকেন, ভক্তিভরে তার সেবা করেন, তিনি মৃত্যুর পর নিশ্চিতভাবে তার কাছেই ফিরে যান। এই দুঃখের জগতে আর আসতে হয় না। তার মানে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয় না। না, আর এই ভক্তি জাগানোর জন্য ভগবত কথা শোনা বা বলা, মানে শ্রবণ কীর্তন, এটা খুব জরুরি, বিশেষ করে এখনকার এই কলিযুগে। এটা তো খুবই আশার কথা শোনালেন, কিন্তু এই পথে চলতে গেলে বাধাগুলো কি কি?
আমাদের ভেতরের শত্রু কারা? প্রধান শত্রুর কথা কৃষ্ণ বলেছেন অর্জুনকে। সেটা হল কাম, কাম মানে? মানে তীব্র ভোগবাসনা। রজগুণ থেকে এর জন্ম। এটাই সব পাপের মূল। আর যদি এই বাসনা পূরণ না হয়? তখনই তা ভয়ঙ্কর ক্রোধে বদলে যায়। এই কাম আর ক্রোধ আমাদের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়, স্মৃতি গুলিয়ে দেয়, আর তাতেই আমাদের পতন হয়। এই কামের বাস কোথায়? আমাদের ভেতরেই তো। ঠিক, আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধি এগুলোই হল কামের থাকার জায়গা, কিল্লা বলতে পারেন। তাহলে এই শত্রুকে জয় করব কিভাবে? এ তো প্রায় অজয়ে মনে হচ্ছে। উপায় হল আত্মনিয়ন্ত্রণ। বুদ্ধির সাহায্য নিয়ে মনকে স্থির করতে হবে। আত্মিক শক্তি দিয়ে এই কামরূপী শত্রুকে দমন করতে হবে। মানে ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা। হ্যাঁ, ইন্দ্রিয় সংযম, মনকে ভগবানে যুক্ত রাখা আর বুদ্ধি দিয়ে ঠিক ভুল বিচার করা। গীতা আরও বলছে, যিনি শরীর থাকতে থাকতেই এই কাম আর ক্রোধের ধাক্কা সামলাতে পারেন, তিনিই আসল যোগী, তিনিই সুখী। বাহ! তার মানে কামনা আসবে, কিন্তু তার দ্বারা চালিত না হওয়াই আসল জয়। একদম। তাহলে দেখুন, আজকের এই আলোচনায় আমরা গীতার অনেকগুলো খুব জরুরি দিক ছুঁয়ে গেলাম। আত্মার অমরত্ব, নিষ্কাম কর্মযোগ, প্রকৃতির ৩ গুণ। হ্যাঁ, ভগবানের স্বরূপ, ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব আর ভেতরের শত্রু মানে কাম ক্রোধকে চেনার উপায়। সব মিলিয়ে তাহলে এটাই দাঁড়ালো যে সত্যিকারের শান্তি বা সুখটা বাইরের কোনো প্রাপ্তিতে নেই। না, বাইরের প্রাপ্তি তো ক্ষণস্থায়ী। আসল শান্তি আছে নিজের স্বরূপকে জানার মধ্যে। আমি যে দেহ নই, আত্মা আর ভগবানের অংশ, এটা বুঝতে পারার মধ্যে। আর সেই বুঝে আসক্তি ছেড়ে ভক্তিভরে নিজের কাজ করে যাওয়া। হ্যাঁ, ঈশ্বরের ওপর নির্ভর করে তাঁকেই সবকিছুর নিয়ন্তা, বন্ধু জেনে এগিয়ে চলায় দুঃখের থেকে মুক্তির পথ। এটাই গীতার সার কথা। আলোচনাটা সত্যিই অন্যরকম ভাবনা চিন্তার খোরাক দিল। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বলুন। এই যে আত্মা ভগবানের অংশ, আবার স্বতন্ত্র, এই বিষয়টা যদি আমরা সত্যিই উপলব্ধি করি, তাহলে আমাদের রোজকার জীবন, সম্পর্কগুলো, এগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি পাল্টে যাওয়া উচিত? এটা একটা গভীর প্রশ্ন। অথবা ভাবুন, এই যে ফলের আশা না করে কাজ করার কথা বলা হলো, আজকের এই প্রতিযোগিতার যুগে এটাকে কতটা জীবনে আনা সম্ভব? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আরও ভাবার সুযোগ করে দেয়, তাই না? শ্রোতারাও নিষ্ঠায় এই বিষয়গুলো নিয়ে নিজেরা চিন্তা করবেন। বা তার লীলা, সেগুলোকে মায়া বা আপেক্ষিক বলে ব্যাখ্যা করা। উৎস এই ব্যাপারে সতর্ক করছে। মানে এই ব্যাখ্যাগুলো বিভ্রান্ত করতে পারে। হ্যাঁ, মানুষকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই অ্যাজ ইট ইজ মানে হলো, যেরকম বলা হয়েছে, যেরকম পরম্পরায় এসেছে, ঠিক সেভাবে জ্ঞানটা নেওয়া, কৃষ্ণের মুখের কথা সরাসরি বোঝার চেষ্টা। বুঝলাম। আর এই যে এত গভীর কথা, এই জ্ঞানের শুরুটা তো হয়েছিল এক চরম সংকটের মধ্যে, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। ঠিক তাই। ভাবুন একবার ছবিটা। একদিকে বিশাল কৌরব সেনা, আত্মবিশ্বাসী। অন্যদিকে পাণ্ডবরা, যাদের ভরসা স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন রথের উপর দাঁড়িয়ে দেখছেন, সামনে পিতামহ ভীষ্ম, গুরুদ্রোণ, আত্মীয়স্বজন। নিজের লোকেরা সব। হ্যাঁ, এদের বিরুদ্ধে লড়তে হবে। এটা ভেবে অর্জুনের হাত থেকে গান্ডীব খসে পড়ছে, শরীর কাঁপছে। বলছেন, যুদ্ধ আমি করব না। এই যে গভীর দুঃখ, বিষাদ, কর্তব্য আর মায়ার টানা পড়েন। এই অবস্থা থেকেই তো গীতার শুরু। একদম। আমাদের জীবনেও তো এরকম হয়, তাই না? যখন ঠিক ভুল বুঝতে পারি না, দ্বিধায় ভুগি। অর্জুনের এই অবস্থাটা তাই খুব চেনা লাগে। অর্জুনের এই যে কষ্ট, এর মূলে তো ছিল ওই শরীর আর সম্পর্কগুলোর মায়া। এইখানেই তো কৃষ্ণ প্রথম আত্মজ্ঞান দিচ্ছেন, তাই না? হ্যাঁ, প্রথম শিক্ষা এটাই। এই শরীর আর আত্মা, এদের ভেদাভেদটা ঠিক কি? এটা বুঝলে কি আমাদের রোজকার চাপ বা দুঃখ একটু কমে? এটাই তো গীতার একেবারে গোড়ার কথা, খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছেন, অর্জুন, তুমি যাদের জন্য দুঃখ করছো, ভীষ্ম, দ্রোণ বা তুমি নিজে, আমরা কেউই আসলে শুধু এই শরীরটা নই। আচ্ছা। শরীরের জন্ম হয়, মৃত্যু হয়, বদলায়। কিন্তু ভেতরে যে আছে, মানে আত্মা, তার জন্মও নেই, মৃত্যুও নেই। সে চিরন্তন। অবিনশ্বর। হ্যাঁ, অবিনশ্বর। উৎস বলছে, অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, আত্মাও সেরকম জীর্ণ শরীর ছেড়ে নতুন শরীর নেয়। তাই শরীরের মৃত্যুতে শোক করাটা আসলে অজ্ঞানতা।
এই জ্ঞানটা যদি মনে থাকে যে আমি শরীর নই, আমি আত্মা, তাহলে দেখবেন জীবনের ছোটখাটো অনেক কষ্ট, অপমান এগুলো গায়ে লাগবে না। একটা স্থিতি আসে মনে। এটা তো বুঝলাম, কিন্তু সত্যি সত্যি এটা অনুভব করা বা কাজে লাগানো তো বেশ কঠিন। হ্যাঁ, কঠিন তো বটেই। অভ্যাস লাগে। আর ওই যে মৃত্যুকালে ভগবানের স্মরণের কথা বললেন, এটা মুক্তি বা লিবারেশনের সাথে কিভাবে যুক্ত? এটাই কি শান্তির শেষ স্তর? খুব ভালো প্রশ্ন। দেখুন, শুধু মাথায় জানা আর হৃদয়ে উপলব্ধি করা এক জিনিস নয়। মুক্তি মানে কি? মুক্তি মানে হলো ওই যে ভুল ধারণা, আমি এই শরীর, এই সব জিনিস আমার, এই বোধ থেকে পুরোপুরি বেরিয়ে আসা। মায়ার বাঁধন থেকে। ঠিক, এই মায়ার বাঁধন, আশা, ভয়, দুঃখ, কষ্ট, এই চক্র থেকে বেরোনো। উৎস বলছে মুক্তি হল জড়জগতের এই দূষিত চেতনা থেকে মুক্ত হয়ে নিজের আসল স্বরূপে ফেরা। মানে আমি যে ভগবানের অংশ, তার সেবক, এই শুদ্ধ চেতনায় স্থিত হওয়া। আচ্ছা। আর এই স্বরূপটা বোঝার একটা খুব শক্তিশালী উপায় হল ভগবানকে মনে রাখা। গীতার অষ্টম অধ্যায়ে আছে, মৃত্যুকালে মানুষ যে সত্তাকে স্মরণ করে শরীর ছাড়ে, সেই সত্তার ভাবই লাভ করে। ও, তাই যিনি জীবনভর ভগবানকে চিন্তা করেন আর শেষ সময়েও তাকে স্মরণ করেন, তিনি এই জন্ম-মৃত্যুর চক্র ভেঙে ভগবানের কাছে ফিরে যান। এটাই চরম মুক্তি, স্থায়ী শান্তি। আত্মা যদি শরীর থেকে আলাদা আর চিরস্থায়ী হয়, তাহলে আমাদের এই কাজকর্মগুলোর কি হবে? কাজ তো করতেই হয়। হ্যাঁ, করতেই হয়। এই কাজের ফল, ভালো মন্দ, এই বাঁধন থেকে মুক্তির উপায় কি? কাজ ছেড়ে দেওয়া? না, উৎস পরিষ্কার বলছে কাজ ছাড়াটা পথ নয়, সম্ভবও নয়। শরীর থাকলে কাজ করতেই হবে, নিঃশ্বাস নেওয়াটাও তো কাজ। তা তো বটেই। আসল সমস্যাটা কাজে নয়, ফলের ওপর আমাদের যে টান, যে আকাঙ্ক্ষা, সেইটেতে। গীতা বলছে নিষ্কাম কর্মযোগের কথা। নিষ্কাম কর্মযোগ মানে? ফলের আশা না করে, কর্তব্য মনে করে ভগবানের খুশির জন্য কাজ করা। যখন আমরা রেজাল্ট কি হবে না ভেবে শুধু কাজটা ঠিকঠাক করি, তখন সেই কাজের ফল, সে ভালোই হোক বা মন্দ, আমাদের বাঁধতে পারে না। আচ্ছা, কাজটা তখন মুক্তির পথে সাহায্য করে। হ্যাঁ, তখন কাজের চাপ বা ব্যর্থ হলে যে কষ্ট, সেটা অনেক কমে যায়। এটাও একরকম মানসিক শান্তি। আপনি বললেন কর্তব্যবোধে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা। এটাকেই কি যজ্ঞার্থে কর্ম বলে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই যজ্ঞ মানে কি শুধু আগুন জেলে আহুতি দেওয়া, যা আমরা পুরাণে দেখি, নাকি এর মানেটা আরও ব্যাপক? না, শুধু আহুতি দেওয়া নয়। এখানে যজ্ঞ শব্দটা অনেক বড় অর্থে ব্যবহার হয়েছে। এর আসল মানে হল ত্যাগ বা উৎসর্গ, বিশেষ করে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উদ্দেশ্যে করা কাজ। ও, সাহায্য করা বা নিজের রোজকার কাজটা সততার সঙ্গে করা, যদি সেটা ভগবানের জন্য করা হয়, সেটাও যজ্ঞ। আচ্ছা। উৎস আরও বলছে, যারা যজ্ঞের প্রসাদ গ্রহণ করে তারা পাপ মুক্ত হয়, কিন্তু যারা শুধু নিজের সুখের জন্য কাজ করে বা রান্না করে খায়, তারা আসলে পাপই ভোগ করে। তাই এই ধারণাটা খুব কাজের, আমাদের কাজকে একটা অন্য মানে দেয়, আসক্তি কমায়। আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। অষ্টাদশ অধ্যায়ে আছে যে কোনো কাজের পেছনে নাকি 5টা কারণ থাকে। হ্যাঁ, ঠিক। তার মানে আমরা যা করি তার পুরো ক্রেডিট বা দোষ একা আমাদের নয়। এটা কি আমাদের অহংকার কমাতে পারে বা ব্যর্থ হলে কম কষ্ট পেতে? একদম ঠিক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গীতার অষ্টাদশ অধ্যায়ে কর্মের 5টা কারণের কথা আছে। অধিষ্ঠান মানে কাজের জায়গা বা শরীর, কর্তা মানে যে করছে অর্থাৎ জীবাত্মা, করণ মানে ইন্দ্রিয় বা উপায়, চেষ্টা মানে যে প্রয়াসটা দেওয়া হচ্ছে, আর দৈব মানে ভগবানের ইচ্ছা বা অনুমোদন। ওহ, আচ্ছা, দৈব একটা কারণ। হ্যাঁ, এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত কি করি? সফল হলে ভাবি আমি করেছি, আর ব্যর্থ হলে ভেঙে পড়ি বা দোষ খুঁজি। ঠিক। কিন্তু এই 5টা কারণ জানলে বোঝা যায়, সাফল্য বা ব্যর্থতা শুধু আমার একার চেষ্টায় হয় না, দৈবেরও ভূমিকা আছে। এই জ্ঞানটা আমাদের অকারণ অহংকার যেমন কমায়, তেমনি ব্যর্থ হলেও অতিরিক্ত কষ্ট পেতে দেয় না। চেষ্টাটা করে যেতে হবে, কিন্তু ফলের ব্যাপারে স্থির থাকতে হবে। এটা মানসিক শান্তির জন্য খুব দরকারি। কর্মের কথা যখন হচ্ছেই, আরেকটা প্রশ্ন। আমরা দেখি না একই অবস্থায় একজন মানুষ এক রকম আচরণ করে? কেউ খুব শান্ত, কেউ খুব ছটফটে, কেউ হয়তো একটু অলস। এর কারণ কি? এখানেই কি প্রকৃতির ওই 3টে গুণের কথা আসে? সত্ত্ব, রজ, তম? হ্যাঁ, ঠিক এইখানেই আসে প্রকৃতির 3 গুণের প্রভাব। চতুর্দশ অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত আছে। এই 3টে গুণ, সত্ত্ব, রজ আর তম,
এগুলো যেন জড় প্রকৃতির তিনটে দড়ি, যা দিয়ে জীবাত্মাকে এই জগতে বেঁধে রাখা হয়েছে। দড়ির মতো। হ্যাঁ, সত্যগুণ হল ভালোত্ব, জ্ঞান, সুখের ভাব। এর প্রভাবে মানুষ শান্তি ভালোবাসে, জ্ঞান চায়। রজগুণ হল কামনা, উত্তেজনা, কাজে ঝাঁপিয়ে পড়ার ভাব। এর প্রভাবে মানুষ খুব অ্যাক্টিভ হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়, কিন্তু কষ্টও পায়। আর তমগুণ? তমগুণ হল অজ্ঞানতা, মোহ, আলস্য, ঘুম। এর প্রভাবে মানুষ কর্তব্য ভুলে যায়, ভুল করে, কেমন যেন আচ্ছন্ন থাকে। আমরা সবাই এই তিনটে গুণের কম বেশি মিশ্রণে প্রভাবিত। এটাই আমাদের চিন্তা, কাজ, স্বভাবকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের খাওয়া দাওয়া, বিশ্বাস, কাজ, জীবনে প্রায় সবই এই গুণগুলো দিয়ে প্রভাবিত। হ্যাঁ, একদম। সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায়ে খুব সুন্দর করে বলা আছে আমাদের খাবার সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আমাদের উপাসনা, তপস্যা, দান, জ্ঞান, কর্ম, এমনকি সুখের ধারণাও সবই এই তিন গুণের আওতায় পড়ে। সবকিছুই? প্রায় সব কিছু। যেমন ধরুন, সত্ত্বগুণে সুখ আসে আত্মজ্ঞান থেকে, রজগুণে ইন্দ্রিয় সুখ থেকে, আর তমগুণে ঘুম বা মোহ থেকে। তাহলে এই প্রভাব থেকে বেরোনোর উপায় কি? সম্ভব কি? হ্যাঁ, সম্ভব। আসার কথা এটাই, যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি দিয়ে সেবা করেন, তিনি এই তিন গুণের উপরে উঠতে পারেন। তাকে বলা হয় গুণাতীত। তিনি তখন আর প্রকৃতির বাঁধনে থাকেন না, ব্রহ্মত্ব লাভ করেন। মানে ভক্তিই হল এই গুণগুলোকে জয় করার সবচেয়ে নির্ভরযোগ্য পথ। আমরা এতক্ষণ যে জ্ঞান, কর্ম, গুণ নিয়ে কথা বললাম, এই সব কিছুর কেন্দ্রে তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে। উৎস অনুযায়ী তার আসল পরিচয়টা কি? তিনি কে? উৎস বলছে শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, মানে তিনি হলেন চূড়ান্ত সত্য, আল্টিমেট রিয়ালিটি। সেই এক পরম সত্যকেই জ্ঞানীরা তিনভাবে দেখেন: নিরাকার ব্রহ্ম, সবার হৃদয়ে থাকা পরমাত্মা, আর সর্বোপরি সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা। তিনি সবকিছুর উৎস। তিনিই সব সৃষ্টি করেছেন, পালন করছেন, আবার তাতেই সব ফিরে যাবে। তিনি তার নানা শক্তির মাধ্যমে জগতে ছড়িয়ে আছেন, আবার জগৎ থেকে আলাদাও। গীতাতে তাকে পুরুষোত্তম, পরমেশ্বর, যুগেশ্বর, ভূতমহেশ্বর এরকম অনেক নামে ডাকা হয়েছে। তার নামেরও তো মানে আছে, তাই না? যেমন ঋষিকেশ, মধুসূদন। হ্যাঁ, প্রত্যেক নামের পেছনে তার লীলা বা গুণের পরিচয় আছে। ঋষিকেশ মানে যিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা, মধুসূদন মানে যিনি মধুদৈত্যকে মেরেছিলেন। এই যে বলা হয় তার জন্ম বা কাজগুলো সাধারণ মানুষের মতো নয়, সেগুলো দিব্য বা অপ্রাকৃত, এর মানেটা ঠিক কি? চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ নিজেই বলছেন, আমার জন্ম ও কর্মদিব্য। মানে আমরা যেমন কর্মফলে জন্মাতে বাধ্য হই, তিনি তেমন নন। তিনি নিজের ইচ্ছায় তার অন্তরঙ্গা শক্তি দিয়ে জগতে আসেন। কেন আসেন? উদ্দেশ্য: সাধুদের রক্ষা করা, দুষ্টদের দমন করা, আর ধর্মকে প্রতিষ্ঠা করা। তার কাজগুলো আমাদের মতো লাভ ক্ষতির হিসাবে চলে না, সেগুলো লীলা, সবার মঙ্গলের জন্য। আর তাকে ঠিকমতো জানাটা এত জরুরি কেন? কারণ যিনি তাকে এইভাবে তার এই দিব্য স্বরূপটা তত্ত্বত জানেন, তিনি এই শরীর ছাড়ার পর আর এই দুঃখের জগতে ফিরে আসেন না। তিনি ভগবানের নিত্য ধামে চলে যান। এটাই তাকে জানার ফল, মুক্তি। কিন্তু সবাই তো বোঝে না। ঠিক। উৎস বলছে, যারা মূঢ় বা অজ্ঞ, তারা তাকে মানুষের রূপে দেখে সাধারণ মানুষ ভাবে, অবজ্ঞা করে, তার আসল মহিমা বোঝে না। তাই তাকে তত্ত্বত জানাটা জরুরি। গীতাতে তো জ্ঞানযোগ, কর্মযোগ, অষ্টাঙ্গযোগ এরকম অনেক পথের কথা আছে, কিন্তু মনে হচ্ছে ভক্তিযোগ বা ভগবানের প্রতি প্রেমের সেবার পথের ওপর যেন এই উৎস একটু বেশি জোর দিচ্ছে। খুব ভালো ধরেছেন। হ্যাঁ, গীতা অনেক পথের কথাই বলে, কারণ মানুষের যোগ্যতা, রুচি ভিন্ন ভিন্ন হয়। কিন্তু ষষ্ঠ অধ্যায়ের শেষে কৃষ্ণ বলছেন, সব যোগীর মধ্যে তিনিই শ্রেষ্ঠ, যিনি শ্রদ্ধার সঙ্গে আমাতে মন রেখে আমার ভজনা করেন। দ্বাদশ অধ্যায় তো পুরোটাই ভক্তি নিয়ে। আর অষ্টাদশ অধ্যায়েও সব উপদেশের শেষে তিনি আবার অর্জুনকে বলছেন তার ভক্ত হতে, তার পূজা করতে, তাকে নমস্কার করতে। কেন ভক্তিকে এত গুরুত্ব দেওয়া? এটাই কি সেরা পথ বা সহজ? কারণ ভক্তিযোগকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে সরাসরি, ডিরেক্ট আর সহজ পথ মনে করা হয়। জ্ঞান বা যোগের পথ হয়তো কঠিন, কিন্তু ভক্তি ভগবানকে ভালোবাসা, তার সেবা করা, এটা যে কেউ যে কোনো অবস্থায় শুরু করতে পারে। তাহলে এই ভক্তির মাধ্যমে তাকে জানার উপায়টা কি? কিভাবে তাকে জানা যায়?
একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দেখানোর পর আর অষ্টাদশ অধ্যায়ের শেষে কৃষ্ণ খুব স্পষ্ট করে বলেছেন কেবল অনন্য ভক্তির দ্বারেই আমাকে এইভাবে জানা, দেখা এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করা সম্ভব। ও, তার মানে একমাত্র ভক্তি দিয়েই? হ্যাঁ, তত্ত্বত ভগবানকে জানতে হলে বা তার কাছে পৌঁছতে হলে শুদ্ধ নিষ্কাম ভক্তিই একমাত্র উপায়। আর একজন শুদ্ধ ভক্ত কেমন হন, তার আচরণ, চরিত্র? দ্বাদশ অধ্যায়ে খুব সুন্দর বর্ণনা আছে। তিনি কারোর ওপর রাগ করেন না, সবার প্রতি বন্ধুত্ব আর করুণা দেখান। তার মধ্যে আমি আমার এই ভাব থাকে না, অহংকার থাকে না। সুখে দুঃখে সমান থাকেন, ক্ষমা করতে পারেন। বাহ! সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, মন বুদ্ধি তাঁকেই দিয়ে রেখেছেন। নবম অধ্যায়ের শেষে খুব সহজ করে বলা আছে, সবসময় আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এইভাবে আমাতে আত্মসমর্পণ করলে আমাকেই পাবে। শ্রবণ কীর্তনের কথাও তো আছে। হ্যাঁ, ত্রয়োদশ অধ্যায়ে আছে। যারা নিজেরা হয়তো খুব শাস্ত্র জানেন না, কিন্তু যারা জানেন সেই ভক্তদের কাছ থেকে শ্রদ্ধা করে ভগবানের কথা শোনেন, তারাও ভক্তির পথে এগিয়ে জন্মমৃত্যু পার হতে পারেন। শোনা আর বলা, শ্রবণ কীর্তন, এটা ভক্তির খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে পুরো আলোচনা থেকে মনে হচ্ছে ঠিক জ্ঞান পাওয়া আর ভগবানের প্রতি ভক্তি, এই দুটো যেন হাত ধরাধরি করে চলে। ঠিক তাই, জ্ঞান আর ভক্তি একে অপরকে সাহায্য করে। প্রকৃত জ্ঞান বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, আর এটা পাবো কিভাবে? চতুর্থ অধ্যায়ে বলা আছে, আসল পারমার্থিক জ্ঞান পেতে হলে একজন তত্ত্বদর্শী গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের কাছে যেতে হবে। বিনয়ের সঙ্গে প্রশ্ন করে তার সেবা করে জ্ঞান লাভ করতে হয়। আচ্ছা, ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞান মানে বলা হয়েছে ক্ষেত্র মানে শরীর আর ক্ষেত্রজ্ঞ মানে আত্মা ও পরমাত্মা, এই দুটোর পার্থক্য বোঝা। এছাড়া বিনয়, অহিংসা, ধৈর্য, গুরুর সেবা, পবিত্রতা, ইন্দ্রিয় সংযম, ভগবানে ঐকান্তিক ভক্তি, এগুলো জ্ঞানের অঙ্গ। মানে শুধু বই পড়া নয়, জগৎ, জীব আর ঈশ্বরকে ঠিকমতো বোঝা। এই জ্ঞানের শক্তি কতটা? অপরিসীম। চতুর্থ অধ্যায়ে একটা দারুণ উপমা আছে, যেমন জ্বলন্ত আগুন কাঠকে ছাই করে দেয়, হ্যাঁ, তেমনি জ্ঞানরূপ আগুন সমস্ত সকাম কর্মের ফলকে, মানে পাপ আর পুণ্য দুটোই যে আমাদের বাঁধে, সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে এত কিছুর পর মুক্তি বা লিবারেশন মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শুধু দুঃখ থেকে ছাড়া পাওয়া? না, শুধু দুঃখ থেকে সাময়িক মুক্তি নয়। মুক্তি মানে হলো এই জড় জগতের বাঁধন, মানে জন্ম, মৃত্যু, বুড়ো হওয়া, রোগ, এই চক্র থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে ভগবানের নিত্য চিন্ময় ধামে ফিরে যাওয়া। সেখানে গিয়ে কি হয়? সেখানে গিয়ে নিজের আসল স্বরূপ, মানে ভগবানের নিত্য সেবক, সেই ভূমিকায় থেকে তার আনন্দের সেবায় লেগে থাকা, এটাই জীবনের আসল লক্ষ্য। তা করো না, এই পূর্ণ শরণাগতি গীতার শেষ কথা। ভগবদ্গীতার এই আলোচনা থেকে জীবনের জন্য জরুরি কিছু দিক নির্দেশনা কিন্তু বেশ স্পষ্ট হল। মানে জ্ঞান, নিজের স্বরূপ জানা, নিষ্কাম কর্ম, ফলের আশা ছাড়া কাজ করা, আর ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা। হ্যাঁ, এই পদগুলো এগুলো কিভাবে আমাদের রোজকার জীবনের সমস্যা, মনের চাপ বা হতাশা কাটাতে সাহায্য করতে পারে তার একটা ধারণা পেলাম আমরা। কিভাবে শান্তি, স্বচ্ছতা আর মনের জোর পাওয়া যায়। যারা হয়তো রোজ রাতে ঘুমানোর আগে একটু শান্তি খোঁজেন বা জীবনের জটিলতায় পথ খুঁজছেন, তাদের জন্য এই শিক্ষাগুলো সত্যি খুব কাজের হতে পারে। অবশ্যই, এগুলো তো শুধু শোনার নয়, জীবনে কাজে লাগানোর বিষয়। তবে এই আলোচনাটা আমাদের মনে একটা গভীর প্রশ্নও রেখে যায়, যা নিয়ে আরও ভাবা দরকার। কি রকম? যদি সবকিছুই পরম নিয়ন্তা কৃষ্ণের ইচ্ছাতেই হয়, তিনি যদি সবকিছুর কন্ট্রোলার হন, তাহলে এই জগতে এত যে দুঃখ, কষ্ট, অবিচার, বিশৃঙ্খলা দেখি আমরা, যুদ্ধ, রোগ, দুর্যোগ, এসবের পেছনে আমাদের জীবাত্মার ব্যক্তিগত দায়িত্ব বা কর্মফলের জায়গাটা ঠিক কোথায়? খুব কঠিন প্রশ্ন। আমাদের স্বাধীনতা কতটুকু, আর তার ইচ্ছা বা প্ল্যান কতটুকু? এই জগৎটা কি শুধুই তার খেলা, নাকি আমাদের কর্মফল শোধরানোর জায়গা? এই প্রশ্নগুলো আমাদের আরও গভীরে ভাবতে শেখায়। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি এই আলোচনা আমাদের সবার জীবনে কিছু না কিছু ইতিবাচক প্রভাব ফেলবে। ধন্যবাদ। ধন্যবাদ।